আজ পর্যন্ত ইলা কোনো ছেলে আসনি দুই ভাও নাই কোনো ফুরির লোকে প্রেম ভালোবাসা করতে কতরা আর শিলচার টাউনও শুধু মুসলমান না কত জাত ধর্মাবলম্বী হল তখন নাগা তো বেটিয়ে বুরুত্তি বাড়িয়ে ফুরুত্তি দৌড় তুলবো বুধু হইতে নাই এখন তো ওলাও চলে এর লাগি বিয়ার বাদেও ভালোবাসা জায়জ আছে যদি নিজের স্ত্রীর লোকে হয় বিয়ার আগে ভালোবাসা জায়জ আছে মার লোকে বাবার লোকে বাইর লোকে বনির লোকে শরীয়তর বিরুদ্ধে না শরীয়তর পক্ষে শরীয়তর হুকুমের ভিতরে বুঝা গেছে নি ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও মানুষের দাম সবচাইতে বেশি ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ একজন তাকওয়াওয়ালা মানুষের এত দাম একজন তাকওয়াওয়ালা মানুষের দাম এত বেশি রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের অন্তরের ভিতরে ডর আর ভয় পাওয়া যায় এই মানুষের জীবনে কোনোদিন গুনাহ করে না নাফরমানি করে না এই মানুষের জীবনে দুনিয়ার কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হয় না আর নেককার হইয়া কোনো মানুষ যদি জমিন থেকে চলে যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায় আল্লাহ তার কবরটার জন্য তোর বাগান বানাইয়া দিব সুবহানাল্লাহ এর লাগি তাকওয়াওয়ালা মানুষ দুনিয়ার যে কোনো মডেলের হোক তার দাম আছে ইনসানের কাছে তাকুক বা না তাকুক আল্লাহর কাছে আছে এর লাগি বুজুর্গানে দিন হল যারা জমিনও আসইন বা আসলা এর মধ্যে তাকওয়ার গন্ধ আমরা গিয়ে ভাইতাম দাঁড়ো বই পরহেজগারি ভাইতাম এরা দেশার গরো খাইতা না দেশার গরো যাইতা না দেশা খানো গিয়া ধোয়া দিতা না দেশা খানো গিয়া বইতা না বলা না এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আউলিয়া কেরাম হল উলামা কেরাম হল বা আমরা যারা আছি আল্লাহর ডর ভয় গুলা কিন্তু আল্লাহ উলামা হল সানো তো খান খর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ কইয়া এই জমিনের মধ্যে যদি ডরানাওয়ালা কোনো জাত থাকে ডরানাওয়ালা জুনে কোনো অপশন থাকে এরা হইয়া তাহলে উলামায়ে কেরাম হল সুবহানাল্লাহ খারে ডরাইতো আল্লাহরে খারে ডরানেওয়ালা আল্লাহরে আর হাসাও উলামায়ে কেরাম হল ভিতরে ডর থাকার কারণে আইজো উলামায়ে কেরাম হলে দিন বুঝাইয়া দিয়া যাইতরা মেহনত খতরা দিনর আমরা তাকি হাজার হাজার গুণ বেশি খতরা যাইতাই আর উলামা হলে দিল কুলিয়া মেহনত করার কারণে আই দিন জমিনও জিন্দা আছে নানি ভাই মাত্রা দিন জিন্দা আছে নানি তাকে আমরা কর্তব্য দায়িত্ব উলামা হলে সাহায্য করা হেল্প করা এতে টেকা লাগে টেকা সময় লাগে সময় পরিশ্রম লাগে পরিশ্রম দিয়া মাসাজিদ মাকাতিব মাদারিস এগুলাত উলামা হলে হেল্প করিয়া সাহায্য করিয়া তানতানোরা তো দিন ওখান দিয়ে আমরা সাহায্য করতাম যে দিন কিলা জিন্দা করা যায় ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অত সময় পর্যন্ত তোমরা মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারো যাইও না যত সময় পর্যন্ত তোমরা জমিন পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই সুবহানাল্লাহ আল্লাহ কইতরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অত সময় পর্যন্ত নবী তোমার উম্মতরে হইয়া দিলাও এরা যেন জমিন খানো মৃত্যুবরণ না করে মালাকুল মউতর দ্বারস্থ না হয় যতক্ষণ পর্যন্ত তাহারা পরিপূর্ণ মুসলমান হয় নাই সুবহানাল্লাহ কোন দিন মর্ম জানা আসেনি কোন দিন মর্ম জানা আসেনি কোন দিন মালাকুল মউত আইবা জানা আসেনি আর মুসলমান কোন দিন হইতাম তাও জানা নাই এখনো পরিপূর্ণ মুসলমানই জানিয়ান হাসান আলী ভাই কারণ একজন পরিপূর্ণ মুসলমানের জীবনে সুদ খায় না একজন পরিপূর্ণ মুসলমানের জীবনে জিনা করে না একজন পরিপূর্ণ মুসলমানে কোনোদিন ঘুষ খায় না একজন পরিপূর্ণ মুসলমানের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে না এর লাগি সাহাবায়ে কেরাম হল পরিপূর্ণ ইমানদার আসলা মুত্তাকি পরহেজগার আসলা এর লাগি তো নবীজি কইছে যে আমার একজন সাহাবায়ে কেরাম হলরে যদি এই জমানার কোনো উম্মতে ফলো করিলায় এরার জিন্দগি বা নিজের জিন্দগি রঙ্গাইলায়
তে ইহকাল আর পরকাল এলা জমিন কামিয়াবি ভাইব কও সুবহানাল্লাহ আর দূরে করি কও সুবহানাল্লাহ এর লাগিয়া তো পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার পরিপূর্ণ মুসলমান হইতে হইলে উলামা আপনার দ্বারস্থ হইয়া গিয়া কোন কোন গুণ আমার মধ্যে আনা লাগ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ আল্লাহ রব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু একজন মুমিন আর একজন মুমিনের সাহায্যকারী দুনিয়ার জমিনও পৃথিবীর যে কোনো প্রান্ত কোনো মুসলমান তা হোক না কেন যে কোনো মুমিনার জমিনও তা হোক না কেন পৃথিবীর জমিনও কোনায় কোনায় যে কোনো জায়গার মানুষ জমিনের মধ্যে তা হোক না কেন এরা দুনিয়ার জমিনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা একজনে আরেকজনের ভাই হও সুবহানাল্লাহ আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাহাসাদু ও আমার উম্মত হল তোমরা জমিন খানো হিংসা করিও না জমিন একজনে আরেকজনে হিংসা করিও না ওয়ালা তাবাগাদু এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করিও না ওয়ালা তাদাবারু মুসলমানে ঝগড়া করিও না ফিতনা করিও না ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার এই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিয়ার হিংসা করিও না ফিতনা করিও না ঝগড়া করিও না একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত গাইও না একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করিও না কোন কারণে একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিনা তার একজন মুমিনা তোর বোন আর ভাইয়ে যেমন আফন বাইন বদনাম জমিনে কোনো সময় করতে বলা পায় না আমি নবীও হইয়া দিয়ার এক মুমিন যদি তোমার অন্য জায়গার হয় এক ইমানদার যদি অন্য রাষ্ট্র হয় তুমি মুমিনের দায়িত্ব তার সমালোচনা না করিয়া তার বিরোধিতা না করিয়া তার লগে ঝগড়াঝাটি না করিয়া তুমি বাইয়ে দুইটা সমঝোতার সম্বন্ধে অর্থাৎ সমঝোতার মাধ্যমে ফিতনা ফসাদরে দূরীভূত করিয়া একজনে আরেকজনে হাতে হাত মিলাইয়া জমিনের মধ্যে কিভাবে দিনদা করা যায় ও প্রতিষ্ঠা করা সুবহানাল্লাহ লাগি নবী যে কইতরা তোমরা একজন আরেকজনের ভাই মুমিনের ভাই মুমিনের শত্রু নাই অন্য রাবাই তো নবী যে ফরমাইন এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ এক মুমিন বলেন এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ এর লাগে আমরা হিংসা করতাম না ঝগড়া না ফাসাদ না কিন্তু আমরা বাড়ির তো ফিতনা ফাসাদ কম না বেশি ভাই হ্যাঁ বেঠিনতেও দরবার লাগেন বেঠাইনতেও লাগেন বেটে ফুরুত্তি দামাইরে কইল রহগরের ভাই সাহেব আমার তোমার ফুয়ারে দে তাবর মারছন ওই বেটির কথা শুনিয়া না দিকার করিয়া গিয়া হেলাটি লইয়া যার গিয়া তো শরীয়তে এখন না জিনিসক বুঝা চাই করো জাজমেন্ট করেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা বুঝা যাননি ভাই এর লাগি শরীয়তে কর নবী যে কইতরা আমরা একজনে আরেকজনের লোকে ঝগড়া না বরং একজনে গালি দিলে নিজে সাইলেন্ট মুডো তা হোক সাইলেন্ট মুড বুঝেন তো দুনিয়ার বেস্ট আনসার হইল ফিতনা ফাসাদর সময় নিজরে সাইলেন্ট রাখা সবচাইতে উত্তম আনসার মানুষে একে গাইলান না নি তোমারে ও তুমি সাইলেন্ট তা হোক কত সময় গালিব আর কত সময় 1 ঘন্টা গাইলিয়া কইবে দূরি করে চিল্লাইতে হে কুচ্ছু মাতে না আমি একলা বুকে লাভ আছে আমার লাইফও এক হিন্দু পুরুষ আমার কাছে গেছলা হজরত আপনার নাম বেজান শুনি আমি কিন্তু দাল লইতাম পারি না সৌভাগ্য হলো আমার বেটি আমার লাই খালি দরবার করে আপনি একটু তাবিজ আমারে দেখুয়া বেটিগুর মুখ বন্ধ করতাম কিতা বন্ধ করতাম ভাই মুখ বন্ধ করতাম আমি কইলাম তুমি আধা লিটার পানি লইয়া আই আর কলম দিয়া তাবিজ পানি ধারাইয়া দিয়া কইলাম যে সময় তোমার বেটিয়ে চিল্লাইন তো বেটিন তো বোধহয় একটা খড়খটি বেটি না খুব চিল্লাইন তোমার কুকুর মুখ দিয়ে একটা বেটি না চইন নানি খইয়ান না বেটিন কুকুরি কান খইয়ান না ও চিল্লাইন নানি বেদান চিল্লাইন নানি আমি কইলাম যখন চিল্লাইব ও পানিও ফুটাই তুমি মুখ লইয়া মুখ বন্ধ করি বই দিও এর বাদে 3 দিন বাদে আমার রেজাল্ট দিও রিপোর্ট দিও আইয়া 3 দিন বাদে বেটা আইয়া কইল হযরত আজ থেকে আপনি আমার গুরু আপনারে মানলাম আমার কিতে হইছে ওরা আমার বেটি তো একদম সুজা আমি কইলাম ও ভাই কিতা কিলা কাম করলে ওরে কইলা পানি মুখ দিতাম আমি পানি মুখ লইয়া গেল মুহতি রইতাম তাই একবার ভাগ করো দৌড়াইন একবার আমার রুম আইন একবার মাদর রুমও দেখাই চিল্লাইতরা কত সময় চিল্লাই এখন ধর আমি খাল লোকে চিল্লাই কিছু শুনইন না
ও আর বন্ধ হইতে এখন আর চিল্লানি আছে বলে না। তো দুনিয়ার বেস্ট আনসার হইল একজনের চিল্লান নানি আপনি নিজের সাইলেন্ট মুডো রাখো খোয়া ও দেখবা ফিতনাও সমাধান হই যায় ঝগড়াও সমাধান মাত বুঝা যাননি ভাই লাগে আমার যুবক ভাই আছো যারা ফিতনা ফসাদ করিও না এই জমানাত ফিতনা বলা নাই আজকে আমরা মানুষে মারতো করি কিতা করে ও গতকালকের ঘটনা শিলচার টাউন এক মুসলমান যুবকের মধুর বন্ধ 8 ক্লাস 8 হরুথা দুনিয়ার বাবালা করে হাওয়া বাতাস হইতে পারেন না ওগুরে তারা দরিয়া জয় শ্রীরাম ডাকাইতরা এটা কতটুকু নিচু মন মানসিকতা হইলে তারা এরকম করতে পারে। হিন্দু ধর্মাবলম্বী মানুষ সারা খারাপ নাই, হিন্দু ধর্ম খারাপ নাই, আমরা ধর্ম যারা কিছু নামদারি 2-4 কুলাঙ্গার আসইন ধর্মর বদনাম করইন মুসলমান লেবাস লাগিয়ে ধর্মর বদনাম করইন তো তারা ধর্ম তোলা হয়ে গো আসইন ও রাম ভক্ত দেখাইয়া তারা রামর সারা বদনাম কতরা দিন তারা হিন্দু ধর্মের বদনাম কতরা এর লাগে আমি খাসার জেলা প্রশাসন 3 ডিস্ট্রিক্টর ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করবো যে আপনারা যদি এরকম করতে থাকেন এরকম যদি আপনারা 2 দিন বাদে বাদে আজ 3 সপ্তাহ দিন আগে করিমগঞ্জে ঘটনা ঘটি গেল গিয়া বেটা দাঁড়িয়ে দই টান দিলাইল মুসলমান উন্নতি দাঁড়ি এরকম যদি 2 দিন বাদে বাদে আপনারা শান্ত শান্ত করার চেষ্টা করেন তো একদিন তো ধৈর্যর বাদ এমন ভাঙ্গে নানি ভাই ফলে যখন শান্ত শান্ত হইব সমাল বকে এর লাগে আপনারা দয়া করিয়া এই সমস্ত কুলাঙ্গার করে আইনের আওতায় আনিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক ঠিক কিনা ভাই ঠিক কিনা ভবিষ্যতে যেন আমরা এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এরকম যে তারা 2-4 কুলাঙ্গারে গোটা পরাখরে শান্ত খতরা আর শিলচার টাউনও শুধু মুসলমান না কত জাত ধর্মাবলম্বী হল তখন নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা থেকে পর্যন্ত মানুষ চিকিৎসার লগে আয় এটা একটা সেন্টার এরপরে বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশের ছাত্র এখানে ফরিদপুর মেডিকেল কলেজও আর 2-4 কুলাঙ্গরে গোটা হিন্দু ধর্মের বদনাম কর্তা করিয়া 2 ধর্ম দিয়া ফিতনা লাগাইতা করিয়া সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতা করিয়া এই জাতর 2-4 কুলাঙ্গারের বাচ্চাইতে এত অপ্রীতিকর ঘটনা খতরা কাণ্ড গোত্রা এর লাগে আমরা চাই 3 ডিস্ট্রিক্টর বিশেষ করে আসামর সিএম সাড্ডে ওটাও আমরা জানাই আর যে শান্ত করার চেষ্টা করতে না তারা হইয়া দেখুয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো কুয়া পরবর্তীতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে শান্ত অশান্ত এর জন্য দায়বদ্ধতা আপনারা নিতে লাগবো ঠিক কিনা ভাই এরকম ঠিক কিনা এ সমস্ত দায়বদ্ধতা আপনার প্রশাসনে নিতে লাগবে সরকার নিতে লাগবে অথবা আমরা মুসলমানের কোনোদিন ফিতনা চাই না আমার নবী খুজরা ওলা তাজাসসু ওলা তাদাবারু ওলা তাবাগাদু হিংসা করিও না ফিতনা করিও না ঝগড়া করিও না আমরা তো ওখান চাই আর ঠিক ওখান চাই না আমরা ঝগড়া চাই সমাজও আমরা চাই শান্ত থাকতো শান্ত বরাক কেন গোটা ভারতবর্ষ শান্ত থাকতো ইনশাআল্লাহ ঠিক কিনা ভাই এলাকা এই 2-4 কুলাঙ্গার এখানে আমার মুসলমান ধর্ম তুইলা যদি কোনো থাকে ইনশাআল্লাহ আমরা ধরিয়ে না দিব আপনারা আদালত ঠিক ঠিক সাম্প্রদায়িক দাঙ্গা কেন লাগতো এটা ভারত গণতান্ত্রিক দেশ সবার অধিকার সমান না নি ভাই এলাকি তুমি তাই নো কোনো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্মের বনিন ফাইলে রেসপেক্ট করিও বইন হিসাবে আমরা এক ভাই আমরা দাঁড়াব খালা ভাই আমরা এক ভাই সমাজসেবী এক আমরা সহযোগিতা করো তাহলে আর ইনো কি ও ত্রিপুরাতে আমরা ওয়াজ গেলে কত হিন্দু ধর্মাবলম্বী মানুষ ইয়া বই আমরা ওয়াজ শুনিয়া যাই ভাল লাগে ঠিক ঠিক আমার ইসলামে তো ওটাও শিক্ষা দিছে হ্যাঁ আমার ইসলামে ওটা শিক্ষা দেয় না নি ভাই হিন্দু ধর্মের মানুষ খারাপ না খে হইল খারাপ এই ভারতের জমিনও যে হিন্দু মানুষ আছেন ভালো মানুষ আমি এখনো দেখছি আমরা ভাইলেরা রেসপেক্ট করে স্যালুট দেই ঠিক এর লাগে 2-4 বদনাম করেন ধর্ম এর লাগে সারা ধর্ম তুলে গালি দিও না না আমি মানি না এটা আমার ইসলামেও মানে না কোনো ধর্ম তুলে গালি দিতে ঠিক আমার ধর্ম যেটা 2-4 কুলাঙ্গার আসেন না পাঞ্জাবি লাগাইয়া টকি লাগাইয়া দাড়ি লাগাইয়া নাটক বানাইন এটা বালা না কুলাঙ্গার এটা বালা না কুলাঙ্গার আওয়াজ দেন এটা নবীর বদনাম খতরা নবীর সুন্নতের বিরোধিতা খতরা এটা ওখানে 2-4 দিন আগে দেখছি আমি এই আপনার উজান আসামর ও তাইদের হেতে গো জাঙ্গর দেশের মানুষ এই হেতের ফুলা মাইয়া গো দেখছি এই দুয়া লইয়া ওয়াজ লিয়া নাটক খতরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ এলা কি ইসলাম বিদ্বেষী ইতা মুসলমান ধর্মাবলম্বী না ইতা মুসলমান নামর কলঙ্ক কিতা ভাই ঠিক ঠিক মুসলমান নামর কলঙ্ক ওতারে ভাইলে সোশ্যাল মিডিয়া খোলা যায় না তারা হ্যাঁ আর আমরা মাতিলে তারা পার করে যায় আর না হুজুর খুব কোসাই ইদারে ইসু নবীর সুন্নতি যাই না
নবী হকল সাত সুন্নত করে সুন্নত দাড়ি ও ভাই তোর নাটক বানা তুই লেংটো নাচ না কিতা তুই জানো আমার নবীর সুন্নতি দাড়ি আমার নবীর সুন্নতি পাঞ্জাবি আমার নবীর সুন্নতি তো কি লাগাইয়া তুই নাটক বানাইবার আমরা উলামা হকলে খালি আঙ্গুল চুষিমু এটা হতে পারে না এর লাগে তো আমি আওয়াজ তুলছি আর আইলো হইয়া দিয়ার গামারিয়ার জমিনো জীবনের ফার্স্ট হইয়া যে এইরকম কুলাঙ্গা রাখলে যদি ভা মারিও না বুঝাইও ফয়লা বুঝাইও বলে ভাই তোর নাটক বানাইতে না লেংটো হইয়া নাচিতে তোর নাচ মগর নবী সুন্নতি দাড়ি মুখ লাগাইস না নবী সুন্নতি তো কি লাগাইস না নবী সুন্নতি পাঞ্জাবি লাগাইস না এটা একটা ব্যবসা শুরু হয়েছে এলাকে আমি আহ্বান করবো যুবক হলরে নমাজ পড়িস না পড়িস তোর মেটার ভাই কিন্তু কোনোদিন নবীরে কষ্ট দিস না ও ভাই ও নবীর দিন নিন্দা করবার লাগি দান মুবারক শহীদ করছই ওহুদর ময়দানত তিন জং আপনার তোয়াইফর মাঠত তিনবার বেহুশ হইছেন তিনবার হুশ হইছেন রক্ত মুবারক ভাইয়া জুতা মুবারক গিয়া সাটা লাগছে রে ভাই এর বাদে আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতে বুঝে নাই আমাকে চিনতে পারে নাই আপনি ওদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ ও নবীরে কষ্ট দিতে লজ্জা লাগে না এখনো যাও না এখনো যাও গুম্বুদে খাদারাত নিচে গিয়া দেখো নবীদের উদাম বর্গ খান লাগে শুনিও ওই নবীর অরিজিনাল আশিক হইয়া তাকো শুনবা নবী যে খান দিতরা রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতের মাফ দিয়া দাও সুবহানাল্লাহ হই যায় না এই নবীর লোকে আমরা বন্ধুত্ব না শত্রুতা করতাম বন্ধুত্ব করতাম লাগে আল্লাহ কেউ আসতে তোমার তো ভাও খানো দরিয়া খুঁজার যুবক হল 2 টাকা কামাইতে করিয়া রেবা 2 টাকা কামাইতে করিয়া রেবা আমার নবীর সুন্নতরে কষ্ট দিও না আমার নবীরে কষ্ট দিও না আমার নবী বহুত কষ্ট করছেন হ্যাঁ হযরতে আয়েশা কইতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুলাত মাস দিন যাইতো আগুন ধরতো না খাজুর খাইয়া কোনোদিন পানি এক ফুটা খাইয়া সারা দিন দিনের কর্ম করতা নামাজ পড়তা আর উম্মতর লাই খান দিতা আর কত কষ্ট করতা নবীজি আইজো আমরা কষ্ট দিতাম ভাই নবীরে মাতো না রে ভাই না রে ভাই আমি চাই না আমার নবী কষ্ট করুক আমরা গাইলাও তুমি তাই আমি একদম 100% খুশ তুমি যেন আমার গাইলাইলে কিন্তু আমার নবীরে গালি দিও না আমার নবীর সুন্নত দিয়ে তুমি নাটক করিও না এই কারণ আমার বড় মাথা গরম হয় আমি পারি না আমার তুমি সারাদিন জুতা দিয়ে বেড়াও এর বাদেও আমি খুশ আছি কিন্তু আমার নবীর সুন্নতি দাড়ি আমার নবীর সুন্নতি দুব্বা আমার নবীর সুন্নতি পাঞ্জাবি আমার নবীর সুন্নতি টকি লইয়া নবীর সুন্নতি মিসওয়াক লইয়া পবিত্র মসজিদ লইয়া মাদ্রাসা লইয়া নাটক কান করিও না রে বা আল্লাহ কেউ আসতে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখ রায় হুন্ডায় আমার গাইলাইছে আমি খুশ আছি কিন্তু ইটা করিও না আমি জানতাম পারি না এইগুলো আমি পারি না কারণ যখন দেখি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর 23 বছর দিন দেখি নবুয়তির হইলা ও 23 বছর দিন দেখি একটা দিন বালা করে ঘুমাইছেন না উম্মতর কারণে একটা দিন ঘুমাইছেন না নবীজি হযরতে আয়েশা ফরমাইন নবীজি আমার হুজরা মুবারক তাকিয়া হঠাৎ দেখতাম আমার হুজরা মুবারকের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই আমি কুদাইয়া গিয়া ডাইনে কুদাইতাম বামে কুদাইতাম সামনে কুদাইয়া যখন পাইতাম না গিয়া ভাইতাম বিশ্ব নবীজি সজদার হালতর মধ্যে ফরিয়া খান দিতরা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন হৌ সুবহানাল্লাহ আমার উম্মতরে মাফ করি দাও খে কইতরা নবীজি এলাকে আমরাও নবীরে কষ্ট দিতাম নি না নবীর লোকে মায়া লাগাইতাম মায়া লাগাই এলাই না মায়া লাগাইতে হইলেও নবী আল্লাহ তাআলা মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাই তোমরা মুমিন একজন আরেকজনের ভাই একজন আরেকজনের শত্রু নাই একজন আরেকজনের ভাই এর লাগিয়া নবী যে ফরমায় ও দুনিয়ার মুসলমান হল আমার ইমানদার মুত্তাকি উম্মত হল লা তাদাবারু তোমরা একজনে আরেকজনের লগে ঝগড়া করিও না ওলা তাবাখাযু একজনে আরেকজনের বিরুদ্ধে তোমরা জমিনের মধ্যে সমালোচনা করিও না মানে গীবত গাইও না গিল্লা গাইও না ওলা